দয়ালু জলপরি ও হরিণ। এক জঙ্গলে শেরখান নামে এক নির্দয় সিংহ থাকত। জঙ্গলের অন্য সব জীবজন্তু সিংহকে অনেক ভয় পেত। শেরখান যখনই জঙ্গলে বের হতো তখন অন্যজন তাকে দেখে যার যার ঘরে চলে যেত। শেরখানের যাকে খেতে ইচ্ছে হতো সে তাকে ধরে খেত। সে বুড়ো বাচ্চাদেরও ছাড়তো না। জঙ্গলের সবাই শেরখানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। আর এদিকে যে শেরখানের মন্ত্রী বাঘিরা নামে যে একটা বাঘ ছিল, সেও শেরখানের থেকেও আরো বেশি নির্দয় ছিল। বাঘিরা প্রতিদিন জঙ্গলের অন্যদের সম্পর্কে শেরখানের কাছে উল্টাপাল্টা বলে বেড়াতো আর তাকে বলতো যে এখন জঙ্গলের কোন কোন পশু পাখি তরতাজা হয়েছে। শেরখান তার মন্ত্রী বাঘিরার সব কথার উপর চোখ বুঝে বিশ্বাস করত। একদিনের কথা, জঙ্গলে খুব বড় খরা মৌসুম এলো। জঙ্গলের সব পুকুর শুকিয়ে গেল, শুধু একটা বাদে। শেরখান আর মন্ত্রী বাঘিরা সে পুকুর থেকে পানি খাচ্ছিল। তখন মন্ত্রী বাঘিরার মাথায় এক শয়তানি বুদ্ধি এলো। তখন সে শেরখানের দিকে তাকিয়ে বলল, মহারাজ, জঙ্গলের সব পুকুর শুকিয়ে গেছে, শুধু এই একটি পুকুর এখনো শুকায়নি। তখন সিংহ বলল, তোমার এই কথা বলার উদ্দেশ্য কি বন্ধু? তখন বাঘ বলল, আমার এই কথা বলার উদ্দেশ্য এটাই যে যদি এই জঙ্গলের সব পশু পাখি এখানকার পানি খেতে শুরু করে তাহলে এই পুকুরের পানি সব শেষ হয়ে যাবে। তখন শেরখান বলল, তুমি আমার সব থেকে বিশ্বাস্ত মন্ত্রী, আর তুমি বন্ধু আমার কত খেয়াল রাখো। এই বলে শেরখান তার মন্ত্রী বাঘির সাথে তার গোয়ায় পৌঁছালো। আর মন্ত্রী বাঘিরা সারা জঙ্গলে এটা বলল, এখন থেকে জঙ্গলের কোনো জীবজন্তু ওই পুকুরে গিয়ে পানি পান করবে না। যদি কোনো প্রাণী পানি খাওয়ার সময় ধরা পড়ে তখন তাকে ওখানে মেরে ফেলা হবে। শেরখানের এমন সিদ্ধান্তে জঙ্গলের পানি খুব অসহায় বোধ করছিল, কিন্তু কারো এত সাহস ছিল না যে এই সিদ্ধান্ত না মানার। কেননা শেরখান আর বাঘির জুটি খুব শক্তিশালী ছিল। কিছুদিনের মধ্যে জঙ্গলের প্রাণীরা পানির তৃষ্ণায় এদিক ওদিক ছুটতে থাকলো। কিছু সময় পর জঙ্গলের সব প্রাণীরা এক জায়গায় জড়ো হলো। হাতি ভাইয়া, যে সবার থেকে বেশি বুঝদার ছিল, সবার দিকে তাকিয়ে সে বলল, আমরা এভাবে আর কত সময় তৃষ্ণার্ত অবস্থায় থাকবো? আর বেশি কিছুদিন যদি এভাবে চলে তাহলে ধীরে ধীরে আমরা সবাই মরতে শুরু করব। মিন্টু বানর, যে বুঝদারিতে হাতির পরের অবস্থানে ছিল, ও হাতির দিকে তাকিয়ে বলল, আমরা কি করতে পারি হাতি ভাই? ওদের দুজনের সাথে আমরা তো মোকাবেলা করতে পারবো না। এরপর হাতি বলল, আমার মনে হয় এখন উচিত এটাই হবে, সবাই এই জঙ্গল থেকে অন্য কোনো জঙ্গলে চলে যাওয়া। তখন বানর বলল, আমি পাশের বনে ঘোরাঘুরি করে থাকি, সেখানকার অবস্থা আমাদের মতোই, সবখানে তুমি শেরখানের মতোই রাজা পাবে। বানরের কথা শুনে হাতি হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। আর ওখানে থাকা অন্য সবাই নিরাশ হয়ে যার যার ঘরের উদ্দেশ্যে রওনা হলো। বেশ কিছুক্ষণ কেটে গেল। ওই জঙ্গলে আবু আর গবু নামে দুই হরিণ ভাই থাকতো। আবু হরিণ গবু হরিণের থেকে বয়সে বড় ছিল। একদিনের কথা, আবু হরিণ গভীর ঘুমে ঘুমাচ্ছিল আর গবু হরিণ পানি তৃষ্ণায় তখন নিজে নিজেই বলতে থাকলো, জঙ্গলে সব জানোয়ার মূর্খ হয়ে গেছে, আমার তো পানি তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। আমি যদি এখন পানি পান না করি তাহলে আমি এমনিতেই মরে যাব। এর থেকে ভালো এটাই, পানি পান করেই মরি। এই বলে সে নিজে প্রাণের মায়া না করে সোজা সেই জঙ্গলের পুকুরে ওখানে গিয়ে পৌঁছালো আর সেখানে গিয়ে পানি পান করতে থাকলো। গবু পুকুরে পানি খাচ্ছিল। ঠিক তখনই রং বেরঙের বড় একটা মাছ গবুকে বলল, তোমার উচিত হয়নি এই পুকুরের পানি পান করা, তুমি কি তোমাদের নির্দয় মহারাজের আদেশ শুনুনি? তখন হরিণ বলল, হ্যাঁ আমি শুনেছি, কিন্তু আমি যদি পানি পান না করতাম তবে তৃষ্ণায় এমনিতেই মরে যেতাম। গবু এমনটা যখন বলছিল তখন তার কানে কার আওয়াজ এলো। ও যেই পিছনের দিকে তাকালো তখন সে দেখলো শেরখানের মন্ত্রী বাঘিরা তাকে রাগি চোখে দেখছে। গবু ভয়ে বাঘকে বলল, আমার খুব তৃষ্ণা পেয়েছিল, আমাকে মাফ করে দাও। তখন বাঘ বলল, তোর এত বড় সাহস কুকি হরিণ যে তুই মহারাজের আদেশ অমান্য করিস? তোর মরণ তো এখন নিশ্চিত। এই বলে বাঘ খুব নির্দয় ভাবে গবু হরিণকে মেরে দিল। সবকিছু পুকুরে থাকা মাছটা দেখলো আর কষ্টে তার চোখে পানি চলে এলো। এই দৃশ্য পাশে থাকা এক বানর গাছ থেকে দেখছিল। ও দৌড়ে হবু হরিণের কাছে এলো। ওইসব ঘটনা হবুকে বলল। নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনে দৌড়ে সেখানে এলো। বাঘেরা সেখান থেকে চলে গেছিল। নিজের ভাইকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে ও খুব কান্না করছিল। হবু হরিণ কান্না করতে করতে বলল, আমি তোমাকে মানা করেছিলাম ছোট ভাই, কিন্তু তুমি আমার কথা শুনলে না। যদি তুমি আমার কথা শুনতে তাহলে আজ বেঁচে থাকতে, কিন্তু আমি তোমার মৃত্যুর বদলা নিয়েই ছাড়বো। আমি শেরখান আর বাঘকে জীবিত ছাড়বো না। সেখানে থাকা বানরটা বলল, কিন্তু তুমি এটা কিভাবে করবে? ওরা দুজন খুব শক্তিশালী। এমনটা যখন বলছিল তখনই তারা দেখে আচমকা একটা আলোর রশ্মি বের হলো। দেখতে দেখতে ওদের দুজনের চোখের সামনে সেই বড় মাছটা একটা সুন্দর পরীতে রূপান্তরিত হলো। বানর বলল, কে তুমি? তখন পরীটা বলল, আমি এই পুকুরে 100 বছর ধরে আছি, যদিও তোমাদের দুনিয়ার কোনো কিছুতেই আমার দখল দেওয়া উচিত না, কিন্তু
কিন্তু এই হরিণের চোখের পানি কষ্ট সহ্য করতে পারছিলাম না। পরীর কথা শুনে হবু কাঁদতে কাঁদতে পরীকে বলল, তুমি তো জাদু পরী, তুমি কি আমার ভাইকে জীবিত করতে পারবে? তখন পরী বলল, না হবু, জীবন আর মৃত্যু আল্লাহর হাতে, আমি এমনটা করতে পারি না, তবে আমি তোমাদেরকে সাহায্য নিশ্চিত করতে পারবো। তখন বানর বলল, তুমি শেরখান আর ওর মন্ত্রীকে মেরে দাও, আমাদের জন্য এর থেকে বড় সাহায্য আর কি হতে পারে? তখন পরী বলল, নিজেরাই একে অন্যকে মারবে। এই বলে পরী তার হাতে থাকা জাদুর লাঠি হরিণ আর মিন্টুর দিকে উঠালো। সেই লাঠি থেকে রং বেরঙের রশি বের হয়ে ওদের দুজনের চেহারায় পড়লো। কিছু সময়ের পর সে রশি বের হওয়া বন্ধ হলো। তারপর পরী বলল, মিন্টু বানর, তুমি শেরখানের ওখানে যাও আর ওকে গিয়ে বলো যে বাঘ তোমাকে মেরে রাজা হতে চায়। আর হবু হরিণ, তুমি বাঘের কাছে যাও আর ওকে গিয়ে বলো এই জঙ্গলের আসল রাজা কিন্তু শেরখান। তখন বানর বলল, ওরা দুজন আমাদের কথা মানবেই? হরিণ বলল, আমি তোমাদের শরীরে চাঁদের শক্তি দিয়ে দিয়েছি, তোমাদের মুখ থেকে বের হওয়া এক একটা কথা ওদের দুজনের কাছে সত্য মনে হবে। এই জাদুর আচর তোমাদের শরীরে কিছু সময় থাকবে, আর এই জন্য তোমাদের তাড়াতাড়ি করতে হবে। হবু হরিণ আর মিন্টু বানর দৌড়াতে দৌড়াতে বাঘ আর শেরখানের কাছে পৌঁছে একে অন্যের বিরুদ্ধে বলতে লাগলো। ওদের মুখ থেকে বের হওয়া এক একটা কথা বাঘ আর শেরখানের কাছে সত্যি মনে হতে লাগলো। ওরা দুজন রেগে মেগে একে অন্যের সামনে আসলো। তখন শেরখান বলল, আমি তো ওকে জঙ্গলের মন্ত্রী বানিয়েছি, আর তুই আমাকে মেরে এই জঙ্গল রাজা হতে চাস? তখন বাঘ বলল, তুই আমাকে এই জঙ্গলের মন্ত্রী বানিয়েছিস, আমার কোনো উপকার করিসনি, আমি এক শক্তিশালী বাঘ, তোর থেকে এই জঙ্গল আমি চালাতে পারি। তখন শেরখান বলল, তাহলে ঠিক আছে, এই লড়াইয়ে যে আমাদের মধ্যে জীবিত থাকবে সে জঙ্গলের রাজত্ব করবে। এই বলে বাঘের উপর হামলা করলো। ওরা দুজন একে অন্যের সাথে তাদের পুরো শক্তি দিয়ে লড়াই করতে থাকলো। কিছু সময়ের মধ্যে ওরা একে অন্যকে পুরোপুরি ঘায়েল করে ফেললো আর জমিনে পরে জটফট করতে করতে মারা গেল। ওদের মৃত্যুতে জঙ্গলে খুশি ফিরে এলো। সবাই খুব খুশি হলো, কেননা শেষ পর্যন্ত ওরা দুই নির্দোষ শাসকের হাত থেকে বেঁচে গেল। হবু হরিণ আর মিন্টু বানর সব পশু পাখিদের বলে দিল যে ওদের সাহায্য পুকুরে থাকা এক পরী করেছে। সবাই খুশি মনে সে পুকুরের ওখানে পৌঁছালো। পরী মনে হয় ওদের জন্য অপেক্ষা করছিল। পরী সবাইকে উদ্দেশ্য করে বলল, এখন আমার সময় শেষ হয়ে এসেছে, তাহলে আমাকে এখন যেতে হবে। তখন বানর বলল, তুমি আমাদেরকে ছেড়ে যেও না, তুমি আমাদেরকে সাহায্য করেছো। তখন পরী বলল, আমি চাইলেও আর এখানে থাকতে পারবো না। তোমরা সবাই একটা কথা সবসময় মনে রাখবে, কখনো বিপদে ঘাবড়াবে না, সবাই বুদ্ধির প্রয়োগ করবে, তাহলে দেখো বড় সব বিপদ মোকাবেলা করতে পারবে। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আর সবাই খুশি খুশি জঙ্গলে থাকতে লাগলো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।